الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি নাইতে পারি বদনাম সারা দেশে জানতে পারে মানুষ মেহমানদের দাওয়াত দেয় ওই মেহমানরে আনার পরে মেহমান আসলে মেহমানদের উঠানে রেখা নাইতে পারে মানুষ বাড়িতে গিয়ে ঘুমাতে ঠিক আছে না একটা সত্য কথা বলেন যে এলাকার মানুষ মেহমান দাওয়াত দিয়া মেহমান আসার পর মেহমানদের উঠানে রেখা নিজেরা ঘরে গিয়ে ঘুমায় এরকম স্বভাব যে এলাকার মানুষের এই এলাকায় জীবনে নিজের ছেলেকে বিয়ে করাবেন যে এলাকার মানুষ মেহমানকে দাওয়াত দেয় এমন না যে মেহমান নিজে দেয় তারা দাওয়াত দিচ্ছে পোস্টারের নাম দিচ্ছে মাইকিং করছে এরপরে ওই মেহমান আসছে আসার পরে সবাই মিলে মজা লাগায় ঘুমাবে এই এলাকায় নিজের মেয়েকে বিয়ে দিবেন কথা বলেন থাকে নিজের ইজ্জত বাঁচাইতে আধা ঘন্টা সময় বন্ধ করতে চাই সত্যি সত্যি বলবেন যাবেন না ইনশাআল্লাহ আমি আধা ঘন্টার সময় কথা বলবো দোয়া করবো সত্য কথা বলবো যেহেতু আজকে এই মাহফিলটা নিয়ে চলে আসছেন আমার এক বড় ভাই কিন্তু আপনাদের যেভাবে আমার উপরে বিরক্তি দেখাইছে নাম ঘোষণার পরে এক একটা উঠে গেছে এটা আমার মনে থাকবে তো আমি এই জন্য বিরক্ত করবো না আপনাদেরকে আমি অল্প সময় কথা বলে দোয়া করবো আজকে এই মাহফিলটা অত্যন্ত মোবারক মাহফিল এই জন্যে দুইজন ছেলের মাথার হাফেজ হওয়ার কারণে পাগড়ি পরিধান করিয়ে দেওয়া হয়েছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দান শুনানি তিরমিজি হাদিস নাম্বার 1453 আল্লাহ নবী বলেন মান ক্বারা আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ে ওয়া আমিলা বিমা ফিহি পড়ার পরে এর উপরে আমল করে এমন না যে কোরআন পড়ে ফটকামি করে কোরআনের হাফেজ হয়েছে মিথ্যা কথা বলে কোরআনের হাফেজ ধোঁকা দেবে কোরআনের হাফেজ জিনা করে কোরআনের হাফেজ সিনেমা দেখে কোরআনের হাফেজ মানুষের উপরে জুলুম করে এমন কোন হাফেজের কোন ফজিলত কোরআনে ওনার হাদিসেও নেই যে আলেম হবার পর মিথ্যা বলে আলেম হয়ে ধোঁকা দেবে এরকম আলেমের কোন ফজিলত হাদিসের কোথাও আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুশি হবে আলেম হওয়া মানেই জান্নাতি জীবন হাফেজ হলেই জান্নাতি এ কথা কোথাও আছে বলে এর উল্টা এই জায়গায় পয়সা আমার মতো অনেক লোক বয়ান করে এই লোক যাবে জাহান্নামে বয়ান করে যাবে কোথায় আর আপনাদের মতো এখানে বসে বয়ান শুনি না এই বক্তার বয়ান শুনি না ওই লোকটা যাবে জান্নাতে এর মানে অনেক বক্তা বয়ান করে জাহান্নামে যাবে আর শ্রোতা বয়ান করে যাবে কোথায় জান্নাতে যাবে হ্যাঁ আলেম মানে সে জান্নাতি নয় আর সাধারণ মানুষ মানে সে জাহান্নামী নয় কোন আলেম জান্নাতি হতে হলে আমল ওয়ালা হতে হবে কোন হাফেজ জান্নাতি হতে হলে আমল ওয়ালা হতে হবে যত জায়গায় আলেমের ফজিলত আসছে হাফেজের ফজিলত আসছে সাথে সাথে আল্লাহ নবী বলেছেন মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি যে কোরআন মুখস্থ করে পড়ে আবার আমল করে শুধু আলেম হলে হাফেজ হলে কোনো ফায়দা কিন্তু যদি কোন হাফেজ হবার পরে আমল করে কোন আলেম হবার পরে আমল করে তাহলে আপনি গায়রে আলেম হয়ে ওই হাফেজ আর আলেমকে আমল কইরা জীবনও ধরতে পারবেন না বলে পুরো বুঝতে পারেন আমি কিন্তু এই কথা বলি নাই যে আপনি গায়রে আলেম মানে আপনি জাহান্নামী না আপনি গায়রে আলেম হয়েও জান্নাতে হতে পারেন আর আলেম হয়েও জাহান্নামী হতে পারেন আপনি হাফেজ না হয়েও জান্নাতে হতে পারেন আর হাফেজ হয়ে জাহান্নামে হতে পারে কিন্তু কোন আলেম এবং হাফেজ যদি ইলম শেখার পরে হাফেজ হওয়ার পরে আমল করেন তাহলে আপনি গায়রে আলেম হয়ে যতই তাহাজ্জুদ করেন যতই ইশরাক করেন ওই আলেম এবং হাফেজকে ধরতে পারবেন উনি আগে চলে যাবেন বুঝতে পারছি আমি খুব শখের কথা বলবো আল্লাহ নবী বলেন মান ক্বারা আল কোরআন
ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং এর উপরে আমল করে, কুল বিসা তা ওয়ালিদাহু, কুল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই হাফেজের আব্বা এবং আম্মার মাথায় আল্লাহ মুকুট পরিধান করিয়ে দেবে। সেই মুকুটটা কেমন হবে? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, দমউহু কাদমিশ শামসি, ওই মুকুটের আলো হবে সূর্যের আলোর চেয়ে আরো অনেক বেশি। আল্লাহ নবী বলেন, সূর্যের আলো এমনিতে তো আসমানে উঠে জমিন থেকে পায়, কিন্তু একটা ঘরের মধ্যে যদি সূর্য উঠে তাহলে আলো মনে হয় খুব কম হবে না? কম না বেশি? আল্লাহ নবী বলেন, এই বয়ুতির দুনিয়া, তোমাদের দুনিয়ার বাড়িতে ঘরের মধ্যে সূর্য উঠলে যেমন আলোকিত হতো, তেমন হাসরের ময়দানে হাফেজের বাবা মায়ের মাথায় যে মুকুট পরিধান করানো হবে এর আলোটা এর চেয়ে আরো বেশি হবে। এরপর আল্লাহ নবী বলেন, আচ্ছা ফাইন কানা ফিকুম, যদি এই ফজিলত হাফেজ সাহেবের আব্বা আম্মার হয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি হাফেজের আব্বা আম্মার এই ফজিলত হয় তাহলে তোমাদের কি ধারণা যে ব্যক্তির নিজে হাফেজ হলো তার ফজিলত কেমন হবে? তার ফজিলত তুমি বলেন না, কিন্তু বুঝিয়ে দিয়েছেন তার ফজিলত কম হবে না অনেক বেশি হবে। খুব সংক্ষেপ দুইটা কথা বলে দোয়া করব। কোরআন এমন এক কিতাব, এই কিতাব এর সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তাকে দামি বানায় দেন। কোরআনের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তাকেই দামি বানান। যেমন কোরআনের সম্পর্ক রমজান মাসের সাথে হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কোরআনকে রমজান মাসে নাযিল করেছি। রমজানের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়েছে, রমজান মাস এমন দামি হয়েছে, এমন দামি হয়েছে, এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70 ফরজ আদায়ের সমান সওয়াব পাওয়া যায়। যখন কোরআনের সম্পর্ক লাইলাতুল কদরের সাথে হয়েছে, আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। লাইলাতুল কদরের সাথে যখন কোরআনের সম্পর্ক হলো, তো আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে কেমন দামি বানিয়েছেন? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে